মহিপুরের পথে আঞ্জুমানা ফিরে এলেন, 4 দশক পর মাটির টানে চোখ মেলেন। বাবার বাড়ির ভিটে স্মৃতির দেয়াল জুড়ে হারানো দিনের ছবিগুলো আজ মন কেড়ে নিল। এলাকাবাসী আর আত্মীয়দের ভালোবাসা, এটাই তো শেকড়ের টান, জীবনের আশা। আঞ্জুমানা 40 বছর পরে বনে পায় আমরা খুশি, অনেক খোঁজা আছে কিন্তু পাই নাই আমরা। ওরা কয় যে না, কয় যে কোন দিক চলে আছে, মরে আছে, নাই। আমরা অনেক চেষ্টা করছি, পাই না। আমারও সম্পর্কে তার চাষা লাগে আর কি, তার বাচ্চা রাখা লাগে আমার পরিবার তো কিছু একটু মনে করেন যে একটু সমস্যা হয়েছিল না। তারপরে ওখান থেকে আর কি মারধর করার পরে আমি চলে গেলাম। আমি এক মহিলার হাতে পড়ছিলাম, মহিলা আমাকে নিয়ে দিল এতিমখানায়। এতিমখানা দেওয়ার পরে তো আমি গার্মেন্টসের কাম শিখলাম। শিখার পরে আমি গার্মেন্টসে গেলাম। তখন আমার স্বামী টাইম গেল আর কি, গেলে তাহলে পরিচয় হওয়ার পরে বাক্কা 1 বছর পরেই আমরা বিয়ে শাদী দিয়ে গেছি। বিয়ে শাদী হওয়ার পরে তো এরপরে কিছুদিনে আমরা যাব, সংসারে কিছু কষ্ট হয়েছিল। আমি তোমার সাথে তোমার বাবার বাড়িতে যাই। তখন তাই কথা বললো, আমার নিয়ে গেছে। আল্লাহ রহমতে এখন আমি সুখী আছি। তাই নিয়ে আসছি, কইছিলাম বগুড়া শেরপুর যাইতো, তাই নিয়ে আসছিল হইলো ময়মনসিং শেরপুর। তখন তেনে তো বগুড়া শেরপুরে তো একটা সিনেমার হল আছে। তাই আমি ময়মনসিং যাই করতে, এটা তো শেরপুরে সিনেমার হল আছে, তেনে তো সিনেমার হল নাই। তারা বললো যে এটা তো ময়মনসিং শেরপুর, এটা তো আর বগুড়া শেরপুর না। কত বছর আগে? 1 বছর তাহলে বিবাহ করে আর কি, 30 বছর আগে। তারপরে এখন আমি বললাম যে ঠিক আছে, পাইছি না যখন, চলো বাড়িতে যাই। বাড়িতে গেলাম, তারা তো বাসাত নিচ্ছিল আমার। নেওয়ার পরে তো বাক্কা কতদিনে আসছিলাম। এখানে আপনার উনি কি হয়, মামা না চাচা? না, তাই আমি চাচা ডাক্তার। বাসায় নিয়ে যাওয়ার পর বাক্কা কতদিন থাকার পরে তো কষ্ট কিছু পাইছিলাম। তারপরে এক মহিলার হাতে পড়ার পরে আমাদের নিয়ে দিলে, নিয়ে দেওয়ার পরে গার্মেন্টসে কাম শিখলাম। শিখার পরে গার্মেন্টসে নিয়ে দেওয়ার পরে এরপরে বউ তানির সাথে দেখা হইলো, বউ বিবাহের সাথে। আমার জন্মস্থান হইল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এর পাশাপাশি গ্রাম মিননগর গ্রাম। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম শেফুল। আমি 30 বছর আগে যখন ঢাকাতে যাই, একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করি। এই সময় ওই মেয়েটার সাথে, আঙ্গুর সাথে আমার দেখা হয়। ও মেশিনে আমার আঙ্গুলটা খাইতে যায়, এ সময় অনেক কষ্ট পাইছি। ও মেয়েটা আমারে সেবা যত্ন করছে, আর তো ভালো না, পরে তুলাইয়া আমারে খাওয়াইছে। ও মিল মহব্বত হয়, ও আমার জন্য অনেক কিছু করছে। বিয়ে শাদী করিয়া ঢাকার মাটিতে থেকে আমি বাড়িতে নিয়ে যাই। 30 বছর আসিল ইচ্ছা। ও নানান ঝামেলায়, ফ্যামিলির ঝামেলায় আমি আসতে পারি নাই। আর ও কান্নাকাটি করছে, আমি কই একদিন নিয়ে যাই। ও মেয়েটারে ও বললাম, আমি বিদেশ তো চলে যাচ্ছি, একদিন আল্লাহ বাসায় যদি আমি চলে যাইব তোমার। আমার 3টা ছেলে, একটা মাইয়া, ওরে সাথেই নিয়ে যাইব। আমি 4 বছর আছি, তোমার বাপের বাড়ি আমি দেখাইব ইনশাল্লাহ। এই আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে পরিচয় হইছে, নাম ঠিকানা আমরা পাইছি খোঁজ করিয়া। ওই এরপরে আমরা আসলাম আজকে। ইনশাল্লাহ আমার কোনো মনে ছিল না, আমি মনে করছি এই এতিম মাইয়াটারে আমি যদি ভালোবাসি, আল্লাহ আমারে ভালো করবে, আল্লাহ আমারে সুখী করবে। আল্লাহ আমারে সুখী করছে, বাচ্চা কাচ্চা পাইছো, আমরা পাইছি 2 জনে। এখন বাপের বাড়ি আইছো, অনেক মায়া করতেছে তারা। আমার নাম রেদওয়ান আহমেদ, 19 বছর আমার বয়স। এখন যে জায়গা আছি, এখানে আমার নানার বাড়ি। আসলে আওয়ার আগে আমরা যে আশা আছে যে নানা বাড়ি দেখতাম, মানে আওয়ার চেষ্টা করছি, তবে পারছি না, কারণ আমরা তো বয়সও কম ছিল আগে। আর মানে অনেক আশা আছে যে আমরা নানা বাড়ি দেখবো। আসার পরে তো মোটামুটি এখন ভালোই লাগে। হ্যাঁ, জীবনের প্রথম তো দেখা হয়েছে, আর সবাই পাই আমরা আসলেই খুশি। এরকম তো আগে আমরা পাইছি না, নানা মামা মানে আত্মীয় স্বজন পাইলে একটা যে আনন্দ, আসলে আমরা আনন্দিত। 40 বছর পরে আমার বোন যে এলাকাতে আসছে, আমরা সবাই পরিবারে খুশি এবং এলাকার সবাই আনন্দিত।
বহুদিন পর পাচ্ছি, সবাই উৎসব করবো, আনন্দ করবো, সবাই দেখতেছে লাইন বাই লাইন আয়া 9 বছরে বয়সে তিনি চলে গেছে এখান থেকে। যাওয়ার পরে আসলে তার নিজ বাড়িতে আজকে আসার পরে ওই বাড়িতে খাড়া করার পরে কোন জায়গায় কোন গাছ ছিল উনি যে দৌড় বেড়াতে দেখাচ্ছে এখানে।